জমিদার বাবু, জমিদার বাবু, আপনি কোথায়? আমি চলে এসেছি, চলুন এবার আমরা মাছ ধরতে যাই। দীপক, তোর একটা সময় জ্ঞান বলে কিছু নেই রে। তোকে তো আমি বলে দিয়েছিলাম ভোর ভোর চলে আসবি, আর তোর এই আসবার সময় হলো? হ্যাঁ বাবু, আজকে সকালে একটু ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্যই আসতে একটু দেরি হয়ে গেল। দেরি হয়ে গেল মানে? তুই তো জানিস সে গ্রামে শুধু আমরাই মাছ বিক্রি করি বাজারে, আর তাড়াতাড়ি যদি মাছগুলোকে না নিয়ে যাই তাহলে সব মাছগুলো বিক্রি হবে তো। বাবু, আপনি এভাবে আমাকে বকছেন কেন? আমি তো রোজেরই তাড়াতাড়ি আসি, আজকে একটু আসতে দেরি হয়ে গেছে বলে আপনি আমাকে এভাবে কথা শোনাবেন? তোকে কথা শোনাবো না তো কাকে কথা শোনাবো? অন্যজনকে? নিজে ভুল করবে আর কথা শোনালেই বলবে আমাকে বকছো কেন? বাবু, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি, আমি নদীতে যাব আর তাড়াতাড়ি মাছ ধরেই চলে আসব, আপনাকে অত চিন্তা করতে হবে না। হ্যাঁ, আমিও দেখি এত বেলায় মাছ ধরতে গিয়ে মাছ পাস কি না পাস। যদি কম মাছ ধরে আনিস তাহলে দেখবি আমার থেকে খারাপ আর কেউ হবে না। আচ্ছা বাবু, আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে কি সেটা আমার দোষ? হ্যাঁ, অবশ্যই তোর দোষ। বাবু, এবার থেকে শীত পড়েছে, ভোরবেলায় ঘুমটা ছাড়তে চায় না, সেই জন্যই তো আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। থাম তো, থাম, তোর অনেক কথা শুনে নিয়েছি আমি। এখন যা, নিজের কাজটা নিজে কর, বেশি বক বক করাস না আমাকে, কি রেগে আছি আমি। বাবু, আপনি বাড়িতেই বসে থাকুন, আমি যাচ্ছি আর গিয়ে তাড়াতাড়ি মাছ ধরে নিয়ে চলে আসছি। বৌমা, ও বৌমা, কোথায় গেলে গো? একবার আমার কাছে এসো, একটু কথা আছে। বলুন মা, আমাকে এত ডাকাডাকি করছিলেন কেন? কিছু হয়েছে নাকি? আসলে বৌমা, ছেলেরা তো আজকে ঘুম থেকে দেরি হয়ে গিয়েছিল বলে তাড়াতাড়ি জমিদার বাবুর কাছে চলে গেল। হ্যাঁ মা, চলে তো গেলই, কিছু তো খেয়েও গেল না। কিছু খেয়ে যায়নি সেটা নয়, ঠিক আছে, কিন্তু বাড়িতে তো চাল ডাল কিছুই নেই। ওই কথাটা বলতে তো আমি একদম ভুলে গেছি আমার ছেলেকে। হ্যাঁ মা, আমারও তো একদম খেয়াল ছিল না যে সব চাল ডাল শেষ হয়ে গেছে। এবার কি হবে মা? কি আর করা যাবে, যতক্ষণ না ছেলে আসছে ততক্ষণ কিছুই করা যাবে না। তবে সামান্য পরিমাণে তো মনে হচ্ছে চাল পড়ে আছে। হ্যাঁ মা, সামান্য পরিমাণে চাল আর ডাল পড়ে আছে, ওটা দিয়ে আজকে দুপুরে খিচুড়ি রান্না করে দেব। ওটাকেই আজকে দুপুরে খাওয়া হবে, তারপর তোমার ছেলে এলে বলবো বাজার করে নিয়ে আসার জন্য। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছ, তাই করো তাহলে। আমার ছেলে না আসা পর্যন্ত ওটাই রান্না করো, আজ ওটাই খাবো। তবে আজ আপনার ছেলে এত দেরি করে গেল, আশা করছি আর জমিদার বাবু ওনাকে ভালোই বকাঝকা করবে। হ্যাঁ, বকাঝকা তো করবেনি, উনি তো ক্ষমতাশীল, ওনার হাতে প্রচুর টাকা, ওনার প্রচুর ক্ষমতা থাকবে। আমাদের এই গরিব মানুষ ওনাদের কাছে কিছুই নয়, আমাদের মতো গরিব মানুষদেরকে ওনারা তুচ্ছ মনে করেন। কিছু করার নেই মা, দুবেলা দুমুঠো খেতে হলে আমাদের এইভাবেই থাকতে হবে, লোকের অপমান সহ্য করতে হবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ বৌমা, তুমি ঠিক কথাই বলেছ। ঠিক আছে, যাও, এখন তুমি ঘরে যাও। বাবু, বাবু কোথায় গেলেন? আমি চলে এসেছি। বাবা, মাছ ধরে নিয়ে এসে আমাকে একদম উদ্ধার করে দিয়েছো। সে যাই হোক, তুই আজকে মাছটা পেয়েছিলিস বলেই তোকে আজ ছেড়ে দিলাম, নাহলে আজকে তোর একদিন কে আমার একদিন। হ্যাঁ, আমি তো আপনাকে বলেছিলাম আমি যখন যাচ্ছি তখন মাছ আমি পাবোই পাবো, সে নিয়ে আপনাকে অত চিন্তা করতে হবে না। ঠিক আছে, ঠিক আছে, তুই অনেক কথা বলেছিস। আচ্ছা বাবু, আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, আমার তো মাছ ধরা হয়ে গেছে, আমার তো কিছু কাজ নেই, তাই আমি বাড়ির দিকে যাই। আরে যা যা, তুই বাড়ির দিকে যা। তা বাবু, আজকে এই মাছগুলোকে নিয়ে তো যাবো, তো কোন মানে মাছের দাম কেমন রাখবো সেটা যদি আপনি বলে দিতেন তাহলে খুব ভালো হতো। মাছ তো আজকে দেখছি অনেক প্রকারই আছে, এই মাছগুলোকে একটু চড়া দামে বিক্রি করবি যাতে আমাদের একটু বেশি পরিমাণে লাভ হয়।
আচ্ছা বাবু, সে আপনি চিন্তা করবেন না। আমি যখন আছি তখন এই মাছগুলো বেশি দামিতেই বিক্রি করব আমি। আর একটা মানুষও 1 পয়সা কামাতে পারবে না আমি থাকতে। আরে তোর উপর তো আমার বিশ্বাস আছে, সেই জন্যই তো তোকে কাজটা দিয়েছি আর তোকে আমার কর্মচারী বানিয়েছি। আচ্ছা বাবু, এবার আমি চললাম, নইলে বেশি দেরি করলে মাছগুলো সব বিক্রি করতে পারবো না। আরে তুই যা, আর সাবধানে যাবি কিন্তু। আসুন আসুন, আমার দোকানে আসুন, তাজা তাজা টাটকা ভিন্ন ধরনের মাছ নিয়ে যান। আসুন আসুন। মাছের দাম কত করে রে যাচ্ছে রে সুজিত? একটু বেশি দামেই যাচ্ছে। তা তুমি কোন মাছটা নেবে বললে না? আমি তো আজকে বাড়ির জন্য ইলিশ মাছ নিয়ে যেতে এসেছি, তা ইলিশ মাছের দাম কত? আজকে ইলিশ মাছ এক একটা 100 টাকা করে। কি 100 টাকা? মানে 100 টাকা দিয়ে আমি মাছগুলো কিনতে পারবো না। তা কিনতে পারবি না যখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? যাও আমার দোকানের সামনে থেকে চলে যাও। আমাকে ধান্দার সময় ধান্দা করতে যাও যত সব ভিখারির বাচ্চা। বেশ আমার দোকানে এসে উপস্থিত আছে যত সব। তুই আমাকে ভিখিরি বলছিস কি করতে? তো ভিখারিদের ভিখারি বলবো না তো কি বলবো? হ্যাঁ, ভিখারির দলগুলো যত যাও, খামোকা ধান্দার সময় বিরক্ত করো না। না না, এর সাথে ঝগড়া করা যাবে না। আমার বাড়িতে তো এমনিতেই কুটুম এসেছে, তাদের জন্য তো মাছ নিয়ে যেতেই হবে। তা নিয়ে যাই, দাম বেশি বলছে তো কি হবে? এর সাথে ঝগড়া করবার পর যদি আরো বেশি দাম বলে তখন তো আমারই লস হবে। যাই হোক, 100 টাকা দিয়ে নিয়ে যাই। চলো, নিজের মনে কি বিড়বিড় করছো? নেওয়ার থেকে নাও, নাহলে চলো সামনে থেকে সরে যাও। ঠিক আছে ঠিক আছে, দে দে, আমাকে 100 টাকা দিয়ে দে, ইলিশ মাছটা দে। এই তো এবার পথে এসো চাঁদু। এতক্ষণ ধরে ভালোভাবে বলছিলাম, শোনা যাচ্ছিল না। এই নাও তোমার মাছ, আমাকে দাও 100 টাকা। এই নে তোর 100 টাকা, আর আমি চললাম। কই গো, কোথায় গেলে? চলে আসো খেতে। আর মা, তুমিও চলে এসো খেতে, আমার রান্না হয়ে গেছে। হ্যাঁ গো, দাও গিন্নি দাও, বড্ড খিদে পেয়েছে। খিদের জ্বালায় পেটে ছুঁচো ডন দিচ্ছে। ওই তো তোমার সামনেই আছে খিচুড়ি, নাও তাড়াতাড়ি খেয়ে নাও, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। তা বাবা, বাড়িতে যে আর চাল ডাল কিছুই নেই, তোকে সকালে বলবো ভেবেছিলাম, কিন্তু ভুলে গেছি। তুই আজ মনে করে বিকেলের মধ্যে চালটা নিয়ে আসিস। শেষ হয়ে গেছে মানে? তুমি কি বলছো? এই তো কদিন আগেই আমি চাল ডাল নিয়ে এলাম, আর এরই মধ্যে সব শেষ হয়ে গেল? তা শেষ আর হবে না? এই তো কদিন আগে তো শ্বশুর শাশুড়ি এলো, তারা তো বেশ কয়েকদিনই ছিল বাড়িতে, সেজন্যই তো এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তা মা, আমার কাছে তো কোনো টাকা নেই যে আমি চাল ডাল নিয়ে আসবো। তা তোর কাছে টাকা পয়সা নেই, তাহলে তুই জমিদার বাবুর কাছে যাস, জমিদার বাবুর কাছ থেকে এই মাসের মাইনেটা নিয়ে আয়, তাহলেই তো তুই টাকা পেয়ে যাবি। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। ঠিক আছে, আমি জমিদার বাবুর কাছে গিয়ে টাকা নিয়ে তারপর চাল ডাল কিনে নিয়ে আসবো বাড়িতে। হ্যাঁ, বিকেলের মধ্যেই নিয়ে আসিস, বেশি দেরি করিস না, নইলে আবার রান্না বসাতে দেরি হয়ে যাবে। তখন খেয়ে শুতে শুতে আবার পরের দিন সকালে দেরি হয়ে যাবে, তখন আবার তোর ওপর জমিদার বাবু চেঁচাবে আজকের মতো। ঠিক আছে, আমার খাওয়া শেষ, এবার আমি একটু বিশ্রাম করতে। হ্যাঁ, তুমি যাও, আর আমরাও যাচ্ছি। বাবু, বাবু বাড়িতে আছেন? আপনার সাথে একটু দরকারি কথা আছে। কি হয়েছে রে দীপক? তুই বিকেল বেলায় আমার বাড়িতে এলি কি করতে? তুই তো সকালেই আমার বাড়ি থেকে গেলি, আবার এর মধ্যে বাড়িতে এলি যে? আসলে বাবু, আমার বাড়িতে চাল ডাল একদম শেষ হয়ে গেছে, তাই আপনার কাছে এলাম এ মাসের বেতনটা চাইতে। ও, বেতন নিতে এসেছিস? তা সকালে যখন এসেছিলিস তখন তো একেবারেই নিয়ে যাবি নাকি? বাবু, আমার তো খেয়াল ছিল না যে বাড়িতে চাল ডাল শেষ হয়েছে কিনা, কিন্তু বাড়িতে গিয়ে দেখলাম চাল ডাল সব শেষ হয়ে গেছে, সেই জন্যই তো এলাম। ঠিক আছে ঠিক আছে, এই নে তোর এ মাসের বেতন। কি হলো বাবু, আপনি আমাকে এ মাসে 200 টাকা কম কেন বেতন দিলেন? যেটা দিয়েছি সেটা নিয়ে সন্তুষ্ট থাক, এর বেশি পাওয়ার আশা করিস না। কেন বাবু, আমার কাজ তো আমি সর্বদা করে দিই, তাহলে আপনি কেন আমার থেকে 200 টাকা মাইনে কেটে নিচ্ছেন? আমার সাথে বেশি কথা বলতে আসিস না, আমি যা করেছি ভালোই করেছি। বেশি যদি বকিস তাহলে যেই টাকাটা দিয়েছি সেই টাকাটাও নিয়ে নেব।
বাবু, আপনি এই কাজটা মোটেও ঠিক করেননি। কি ঠিক আর কি ভুল সেটা আমি ভালো করেই জানি, আমাকে অত শেখাতে হবে না। আচ্ছা বাবু, আপনি যখন আমার সাথে এইভাবে ব্যবহার করছেন, তাহলে আমিও আপনাকে একটা কথা বলে দিচ্ছি, আমিও আপনার কাছে আর কাজে আসবো না। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখি তোদের মতো ভিখিরিদেরকে কাজ দিয়েছিলাম বলে তুই কাজটা পেয়েছিলিস, আর আমি যদি না থাকতাম তাহলে তুইও কাজটা পেতিস না। আপনাকে দেখিয়ে দেব আমি কাজ পাই কি কাজ পাই না। হ্যাঁ হ্যাঁ, আমিও তো দেখব। যা তো যা, আমাকে বিরক্ত করিস না, আবার চোখের সামনে থেকে দূর হয়ে যা তুই। অতনু, অতনু কেমন আছিস? সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ রে দীপক, সব ঠিকঠাক আছে, আমিও খুব ভালো আছি। বৌদি ভালো আছে তো? হ্যাঁ রে, তোর বৌদি ভালো আছে। তা আমাকে চাল ডাল প্যাক করে দে তো, বাড়ির জন্য নিয়ে যাব। বাড়িতে একটুও চাল ডাল নেই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দীপক, তুই একটুখানি দাঁড়া, আমি সব কিছু প্যাক করে তোকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দিস। আমি বিকেলে সেই বেরিয়েছি, এখন সন্ধ্যা হয়ে গেল। বাড়িতে গেলে মনে হয় আবার গিন্নি আমাকে ধরে পেটাবে। তা দীপক, তোকে একটা কথা বলবো? হ্যাঁ রে অতনু, বল না, কি বলবি? দীপক, তুই যে জমিদার বাবুর কাছে কাজ করিস, ওই জমিদার বাবু মানুষটা খুবই খারাপ নয়? কেন রে, তুই হঠাৎ করে জমিদার বাবুর ব্যাপারে কেন জিজ্ঞাসাবাদ করছিস? আসলে জানিস, আজকে সকালে আমি বাজারে গিয়েছিলাম, আর জমিদার বাবুর কর্মচারী ছাড়া তো আমাদের এই বাজারে কেউই মাছ বিক্রি করে না। আর তার কাছে গেছি, সেই ইলিশ মাছের দাম 100 টাকা নিয়েছে। আমি বললাম যে একটু কম করতে, বললো যে হবে না, না তাতে নিতে হয় নাও, নাহলে চলে যাও। ও, এই জন্য তুই বলছিস যে জমিদার বাবু খুব খারাপ মানুষ? তাহলে শোন আমার কথা, আজকে আমি এ মাসের বেতন আনতে গেছি, আমাকে 200 টাকা কম বেতন দিয়েছে, জানিস? সে কি রে, তুই এর কোনো প্রতিবাদ করিসনি? প্রতিবাদ করে কোনো লাভ হয়নি অতনু, আমাকে 200 টাকা কমই দিয়েছে। আমিও সেই জন্য রেগে বলেছি যে আপনার কাছে আমি আর কাজে আসবো না। তুই ঠিক করেছিস দীপক, ওর কাছে আর কাজে যাবি না। আর এই নে তোর চাল ডাল। অতনু, আমি তোকে টাকা পরে দিয়ে দেবো। হ্যাঁ, এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তুই চিন্তা করিস না, তুই বাড়ির দিকে যা। হ্যাঁ গিন্নি, গিন্নি কোথায় গেলে গো? আমি চলে এসেছি। এবার বেরিয়ে এসে চাল ডালটা নিয়ে নাও। তুই কিছু একটা রান্না বসিয়ে দাও। হ্যাঁ দাও, তুমি আমাকে তাড়াতাড়ি চাল ডাল দাও, আমি কিছু একটা ব্যবস্থা করছি। বা, তোমাকে একটা কথা বলবার ছিল। হ্যাঁ রে বাবা, বল না, কি বলবি? আমি না জমিদার বাবুর কাছে কাজটা ছেড়ে দিয়েছি। তুই কাজ ছেড়ে দিয়েছিস মানে? তাহলে এবার আমাদের সংসারটা চলবে কি করে? আর তুই কেনই বা কাজ ছেড়ে দিয়েছিস জমিদার বাবুর কাছে? জমিদার বাবু খুবই খারাপ মানুষ, উনি নিজেরটা ছাড়া কিছুই বোঝেন না। আজকে উনি বাজারে মাছের দাম খুবই চড়া দামে বিক্রি করেছে, তার উপর আবার আমি যখন মাইনে আনতে গিয়েছি আমাকে 200 টাকা কম দিয়েছে। তাই কাজ ছেড়ে দিয়েছি, আমাকে খুব অপমান করেছে আমাকে। তুমি ঠিক কাজ করেছো, তুমি কাজ ছেড়ে দিয়েছো। যেখানে তোমার কোনো সম্মান নেই, সেখানে তুমি কেন কাজ করবে? হ্যাঁ, সেই জন্যই আমি কাজ ছেড়ে দিয়েছি। ওই জমিদার বাবু হলো একটা জানোয়ার, উনি গরিব মানুষের মায়া ভাবেন না, শুধু নিজেরটাই ভাবেন। ঠিক আছে, যা হবার তা হয়ে গেছে। এখন বৌমা, তুমি যাও, একটু রান্না বসাও, আমাদের খেতে হবে তো। গিন্নি, আরে ও গিন্নি, জানো আজকে আমার অনেক টাকা ইনকাম হয়েছে। অনেক টাকা ইনকাম করেছো মানে? কিভাবে তুমি ইনকাম করেছো অনেক টাকা? গিন্নি, তুমি তো জানো এই গ্রামেতে শুধু আমরাই মাছ বিক্রি করি, সেই জন্য আজকে দেখলাম প্রচুর রকমের মাছ আছে, আর সেই জন্য আমরা মাছের দাম চড়া দামে বিক্রি করেছি, তাই তো আমাদের প্রচুর লাভ হয়েছে আজকে। তাই নাকি? এ তো খুবই সুখের কথা। হ্যাঁ গো গিন্নি, আর দীপক আজকে মাইনে আনতে এসেছিল, সেখান থেকে আমি 200 টাকা নিয়ে নিয়েছি। বাহ, তুমি যখন এত টাকা ইনকাম করেছো, তাহলে তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না গো গিন্নি, তুমি বলো না, কি বলবে? আসলে আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে আমার একটা সোনার হার থাকবে। তুমি কি আমার জন্য একখানা সোনার হার গড়িয়ে দেবে? নিশ্চয়,
আবার 5টা নয় 10টা নয়, একটা মাত্র গিন্নি মুখ ফুটে যখন নিজের মুখে বলেছে তখন তো তোমাকে দিতেই হবে। সত্যি তুমি আমাকে দেবে? আরে হ্যাঁ গো গিন্নি, তোমাকে সত্যিই দেব। তবে গিন্নি একটা সমস্যাও আছে। এত আনন্দের মাঝে আবার কিসের সমস্যা? আমি যে দীপককে 200 টাকা কম মাইনে দিয়েছি, সেই জন্য সে আমার কাছ থেকে রাগ করে কাজ ছেড়ে দিয়েছে। আর সে বলেছে আপনার কাছে আর কাজে আসবে না। সে কাজে না এসে আর যাবে কোথায়? এই গ্রামেতে তো শুধু তুমি মাছ বিক্রি করো, আর তোমারই জেলের প্রয়োজন। ওকে বাধ্য হয়ে আসতেই হবে। হ্যাঁ গিন্নি, সেই জন্যই তো আমি কিছু বলিনি। ও যাবে বলছে, ওকে নির্দ্বিধায় যেতে দিয়েছি। ও নিজেই আবার ফিরে আসবে আমার কাছে। ঠিক আছে, এবার অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। কি রে বাবা, একা একা এখানে বসে কি ভাবছিস? না গো মা, আমি তো কিছুই ভাবিনি। দেখ বাবা, আমি তোকে সেই ছোট্ট থেকে দেখে আসছি, আর তোর কিছু হয়েছে না না হয়েছে আমি ঠিকই বুঝতে পারছি। কি হয়েছে বল বাবা আমাকে। মা, আমি জমিদার বাবুর কাছ থেকে কাজটা ছেড়ে দিয়েছি। এখন আমি ভাবছি আমার সংসারটা চলবে কিভাবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যদি সেইটা ভালোভাবে করা যায় তাহলে আমাদের প্রচুর পরিমাণে লাভ হবে, আর আমরা জমিদার বাবুর থেকেও অনেক বড় লোক হয়ে যাব। সেটা কি করে হয় মা? বাবা, তুই তো ভালো মাছ ধরতে পারিস, আর তুই তো মাঝে মাঝে বলিস যে আমার হাতের রান্না নাকি খুব সুন্দর। তাহলে আমরা এক কাজ করি, তুই মাছ ধরে নিয়ে আয়, আর আমি সেগুলোকে রান্না করে বিক্রি করব। আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট হোটেল খুলে। তুমি বুদ্ধিটা কিন্তু মন্দ দাওনি। তবে আমাদের থেকে কি লোকেরা মাছ কিনে খাবে? খাবে না মানে? আলবাত কিনে খাবে। যদি আমরা বাজারের থেকে একটু সস্তায় আর লোকের সাধ্যের মধ্যে মাছের দাম নির্ধারণ করি, তাহলে লোকেরা অবশ্যই খাবে। ঠিক আছে মা, তুমি যখন বলছো তাহলে আমরা একবার চেষ্টা করে দেখতে পারি। আর চেষ্টা করতে তো কোনো দোষ নেই। একবার চেষ্টা করলে তা বিফলে গেলে আবার পরবর্তী সময় আমরা চেষ্টা করব। আর যদি এটাই সফল হয়ে যায় তাহলে তো আমাদের আর চিন্তাই নেই। হ্যাঁ রে বাবা, আমি তো তোকে সেটাই বলছি। তাহলে ঠিক আছে, তুই এবার মাছ ধরতে চলে যা। তাহলে আজকে থেকেই আমরা দোকানটা খুলবো, একদিনও আমরা অপেক্ষা করব না। ঠিক আছে মা, তাহলে তুমি এদিকের ব্যবস্থা করো, আমি মাছ ধরতে চললাম। আসুন আসুন, আমাদের দোকানে আসুন, আর গরম গরম তাজা তাজা পরিষ্কার মাছ খেয়ে যান। আসুন আসুন। হ্যাঁ, আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। যে খাবেন বারবার খেতে ইচ্ছা করবে, তাড়াতাড়ি আসুন। আরে বুড়িমা, তুমি আর তোমার ছেলে এই দোকানটা নতুন খুলেছো নাকি? হ্যাঁ রে মালতী, আমরা ছেলে আর মা মিলে এই নতুন দোকানটা খুলেছি। তা বল, তুই কিছু খাবি নাকি? হ্যাঁ গো, খাবার জন্যই তো এলাম তোমার দোকানে। তা তোমার দোকানে কি কি মাছ পাওয়া যায় একটু বলো না। আমার হোটেলে রুই কাতলা থেকে শুরু করে ইলিশ পাবদা এইরকম 7 রকমের মাছ আছে। তা তোকে কি মাছ দেব সেটা বল। তোমার দোকানে পাবদা মাছ আছে তো? ঠিক আছে, তাহলে তুমি আমাকে একটা পাবদা মাছ দাও, খেয়ে দেখি যে কেমন খেতে হয়েছে। এই নে তোর পাবদা মাছ, আর খেয়ে বল যে কেমন খেতে হয়েছে। বাহ, এত সুন্দর পাবদা মাছ এর আগে তো আমি কখনো খাইনি। তাই পাবদা মাছটার দাম কত গো? মাত্র 30 টাকা। কি বলছো গো বুড়িমা? আমাদের বাজারেই তো এই মাছটা 25 টাকা করে বিক্রি হয়, আর তুমি এটা মাত্র 30 টাকায় কিভাবে দিচ্ছ? দেখ মা, আমি লোক ঠকাতে চাই না। যারা লোক ঠকায় তাদের ওপরওয়ালা ঠিকই একদিন শাস্তি দেবে। আমরা খুব স্বল্প পরিমাণ লাভ নিয়েই বাঁচতে চাই, বেশি লাভ নিয়ে কি হবে আমাদের? বাহ, তোমরা এই যে উদ্যোগটা নিয়েছো খুবই ভালো।
এইভাবে তোমরা বিক্রি করে যাও, আর তোমাদের এই হোটেলটা যেন আরো অনেক বড় হয়। হ্যাঁ রে, ওপরওয়ালার কাছ থেকে এটাই চাওয়া, যে আমাদের এই হোটেল যেন অনেক বড় হয়ে যায়। আরে কি দেখছি আমি, এরা তো নতুন দোকান খুলেছে আর খুবই অল্প দামে মাছ বেচছে। হ্যাঁ, এভাবে তো চলতে থাকলে জমিদার বাবু একদম বসে যাবে পথে। দাঁড়ায়, খবরটা জমিদার বাবুকে দিতে হচ্ছে তো। জমিদার বাবু, আপনি কোথায়? জমিদার বাবু, আপনার সাথে দরকারি কথা আছে। কি হয়েছে? এই ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? হ্যাঁ, ভর দুপুরবেলা আমাকে এত টাকাটা কি গিয়েছে? হ্যাঁ, বাবু, আপনি জানেন আপনার কাছ থেকে দীপক যে কাজ কাজ ছেড়ে বেরিয়ে গেছিল, সেই দীপক সে আবার নাকি তার বাড়ির সামনে নতুন একটা দোকান করেছে, আর সেখানে সে খুব অল্প দামে মাছ বিক্রি করে লোক খাওয়াচ্ছে। সে কি রে? ওকে তো কালকেই আমার কাছ থেকে কাজ ছাড়িয়ে বের করে দিলাম, ওরা আজকের মধ্যে হোটেল খুলে ফেললো। বাবু, হোটেল তো খুলেছে ঠিকই, তার সঙ্গে আবার প্রচুর খরিদ্দার দেখলাম, তার দোকানে প্রচুর লোক সেখানে খাওয়া দাওয়া করছে। দীপকের কিছু একটা ব্যবস্থা করতে হবে, নাহলে ও তো আমাদের থেকেও বড় লোক হয়ে যাবে। হ্যাঁ বাবু, আপনি কিছু একটা করুন, নইলে ওরা তো খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবে, আর আমি চাই না যে আপনি বাদে গ্রামেতে আর কেউ বড় লোক থাকুক। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমি দীপকের দোকানে যাব, আর সেখানে গিয়ে ওদের থেকে একটা মাছ কিনবো, আর সেটা খাবার পর তাদেরকে অপমান করব যে এত খারাপ খাবার তুই মানুষদেরকে খাওয়াচ্ছিস কি করে, আর এটা দেখে অনেক মানুষই তাদের দোকান থেকে চলে যাবে। হ্যাঁ বাবু, এটা আপনি একদম ঠিক বুদ্ধি বের করেছেন, এর ফলে ওদের দোকানের নাম খুবই খারাপ হবে, আর তাদের দোকানে কেউ আসবে না মাছ খাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে চল আমরা যাই ওদের দোকানে। আসুন আসুন, আমাদের দোকানে আসুন, আর গরম গরম তাজা তাজা সুস্বাদু মাছ খেয়ে যান। আসুন আসুন। হ্যাঁ, দীপক রে, তোর মায়ের হাতের রান্না তো মানে মানে অনেক কথা শুনেছি তোর তোর মুখ দিয়ে, তো মানে দারুণ রান্না করে। তা আমাকে খাওয়া দেখি তোর মায়ের হাতের রান্না কেমন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়, এই নাও খাও, তুমি একটা ইলিশ মাছ খাও, আর খেয়ে বলো যে কেমন খেতে হয়েছে। আরে কি দেখছি দীপক, তুই নতুন দোকান খুলেছিস? তা দোকান যখন খুলেছিস তা খেয়ে দেখি যে কেমন খেতে হয়েছে তোর দোকানের মাছগুলো। বাবু আপনি? আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আপনাকে কেন দেব না, আপনি খেয়ে দেখুন, এই ইলিশ মাছ খেয়ে দেখুন যে কেমন খেতে হয়েছে। ছি 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 ছি, এরকম বাজে খেতে ইলিশ মাছটা, ছি 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 ছি। আরে এসব মাছ আমি আগে কোনোদিন খাইনি, পচা পচা, আমার মুখের স্বাদটা একবারে পাল্টে দিল। এ বাবা, এ কি সব করছে এরা? বাবু, আপনাকে একটা কথা বলছি, আপনি কিছু মনে করবেন না। আপনি নিশ্চয়ই ক্ষমতাবান, আপনার কাছে অনেক পয়সা আছে, চাইলে আপনি আমাদের দোকানটা বন্ধ করে দিতেই পারেন, কিন্তু আপনাকে আমি একটাই কথা বলছি, সুখ সম্বন্ধে মিথ্যা অপবাদ দেবেন না। আমি মিথ্যে অপবাদ দিচ্ছি? আমি মিথ্যা অপবাদ দিচ্ছেন না তো কি দিচ্ছেন? আপনি যে মাছটা খাচ্ছেন, অতনু তো সেই মাছটাই খাচ্ছে, সে যে খুব তৃপ্তি সহকারে খাচ্ছে। আপনি এটা বলুন, আপনি আমাদের দোকানের বদনাম করতে এসেছেন। হ্যাঁ, এই ইলিশ মাছটা খুবই ভালো খেতে, কোথা থেকে ইলিশ মাছটা যে খারাপ আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবু, সর্বশেষে আমি আপনাকে একটা কথাই বলতে চাই, কারোর কখনো ক্ষতি করবেন না, অপরের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়, সেটা ওপরওয়ালাই দেখে নেয়। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।